আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আচ্ছা, গত লেকচার ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করতে পারি। এই লেকচার ভিডিওতে আমরা দেখব একটা ইউজার থেকে ইনপুট আমরা কিভাবে নিতে পারি। ঠিক আছে, এখন আমরা কিন্তু গতবার একদম প্রোগ্রাম ডিফাইন করে দিয়েছিলাম। তো এখন ইউজার কিভাবে একটা ইনপুট দিতে পারে সেই ব্যাপারটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের আইডিই তে, অ্যাপাচি নেটবিনসে যাওয়ার পরে আমাদের যে একটা ক্লাস ছিল, ওখানে আমি নতুন করে ক্লাস তৈরি করছি না। তোমরা কিন্তু প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে ক্লাস তৈরি করে নিতে পারো। এটা আমাদের গত প্রোগ্রাম ছিল, এটা জাস্ট আমি এটা কেটে দিচ্ছি। ওকে, সো আমরা যেটা করব, একটা ইউজার ইনপুট একটা জিনিস নিব। ঠিক আছে, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য জাভাতে যেটা আছে, যে মেথডটা আছে, যে মেথডটাকে বলা হয় স্ক্যানার। ঠিক আছে, জাভাতে যে মেথড আছে এটাকে বলা হয় স্ক্যানার। ওকে, স্ক্যানার। সো আমরা লিখবো হলো স্ক্যানার, সি এ ডবল এন ই আর, স্ক্যানার। এটা একটা নাম দিতে হবে, স্ক্যানার একটা নাম দিতে হবে। আমি দিলাম হলো ছোট হাতের স্ক্যান। ওকে, দেখো আমরা যেটা করব, যে স্ক্যানার লেখার পরে আবার যেটা করব, নিউ, আবার লিখবো হলো স্ক্যানার। ঠিক আছে, এর মধ্যে আমরা দিয়ে দেব যে সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। এখন দেখো আমরা কিন্তু যেটা করলাম, যে আমরা সিস্টেমের ইনপুট নেওয়ার জন্য বা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যে এখানে যে মেথডটা ইউজ করলাম সেটা হলো স্ক্যানার মেথডটা। ঠিক আছে, তো স্ক্যানার মেথডটাকে আমরা এখন কি করতে হবে, স্ক্যানার মেথডটাকে আমাদের ইনপুট করতে হবে। তো আমরা যদি রাইট ক্লিক করি, এখানে দেখো এখানে এখানে এরকম থাকবে, এরকম একটা এরর পাওয়া তোমরা। ওকে, এটা এরর পাওয়ার পরে যেটা করতে হবে তোমাদের, যেটা করতে হবে সেটা হলো যে এখানে গিয়ে অল্টার ইন্টার ক্লিক করতে হবে। অল্টার ইন্টার ক্লিক করলে এরকম তুমি পেয়ে যাবা, এবং অ্যাড ইম্পোর্ট দ্য জাভা ইউটিউব স্ক্যানার। ঠিক আছে, কারণ আমরা একটা জিনিস গত লেকচার ভিডিওতে বলেছিলাম, যে স্ক্যানার বা অন্যান্য যে যত প্যাকেজ আছে নির্দিষ্ট প্যাকেজের আন্ডারে থাকে। ঠিক আছে, জাভার যতগুলো কাজ আমরা করি প্রত্যেকটা কোনো না কোনো প্যাকেজের আন্ডারে আমাদের বিল্ট ইন করে ডেভেলপাররা দিয়ে দিয়েছে। তো স্ক্যানার আছে হলো ইউটিল এই প্যাকেজের মধ্যে। এই প্যাকেজের মধ্যে এই জন্য আমরা এটা ইনপুট করে নিলাম। ইনপুট করার পরে আমরা যেটা করব, একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল ক্রিয়েট করা আমরা জানি, ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা করতে হবে যে টাইপ ভেরিয়েবল নেব। দেখা যাচ্ছে আমি নিলাম ইন্টিজার টাইপ ভেরিয়েবল, প্রথমে ডাটা টাইপ দিলাম, তারপর ভেরিয়েবল নেম দিলাম, আমি দিলাম এজ। ওকে, এজ। তারপর আমি বললাম যে এটাকে জাস্ট আমি এখানে ডিক্লেয়ার করলাম। আমি এখানে কি করলাম তোমরা সবাই জানো, ডিক্লেয়ার এবং অ্যাসাইন এর ব্যাপারটা। ঠিক আছে, ডিক্লেয়ার 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 করে রাখলাম এখানে। ওকে, এখানে আমরা ডিক্লেয়ার করে রাখলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব। ইউজার থেকে একটা ইনপুট নিয়ে সেটাকে আমরা শো করাবো। অর্থাৎ আমরা আগে যেমন এরকম করে দিয়ে দিচ্ছিলাম, এখানে এস সমান সমান 40 আমরা যেমন দিয়ে দিচ্ছিলাম, এখানে আমরা এক্স সমান সমান 40 দিব না। ওকে, এস সমান সমান 40 দিব না, আমরা ইনপুট নিব হলো ইউজার থেকে। ঠিক আছে, আমরা অ্যাসাইন না করে আমরা ইউজার থেকে অ্যাসাইন করে নিব। তো এখন আমরা যেটা করব, আমরা একটা প্রিন্ট করে দিব। আমরা শর্টকাট করে লিখছি শাউট দিয়ে, আমরা বললাম যে ইন্টার দ্য ভ্যালু, ইন্টার দ্য ভ্যালু। ওকে, ইন্টার দ্য ভ্যালু দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এই যে আমরা ভেরিয়েবলের একটা নাম দিলাম, এই যে ভেরিয়েবলের একটা নাম আছে, এই নাম দিয়ে যেটা করব, এই নাম দিয়ে আমরা করব হলো যে এই নামের এগেইনস্টে, ঠিক আছে, এই নামের এগেইনস্টে, যে এজ এর এগেইনস্টে আমরা দিব হলো কমা। ওকে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা আগে বোঝার চেষ্টা করো। এই যে আমরা কি করছি, যে এই যে ইন্টিজারের যে নামটা, ঠিক আছে, এই নামের এগেইনস্টে আমরা দিলাম কমা। অর্থাৎ এই নাম সমান সমান এই ভ্যালুটা হবে কোন ভ্যালুটা, যেটা আমরা ইউজার থেকে ইনপুট নিব। ইউজার ইনপুটের জন্য আমরা কি অবজেক্টের নাম দিয়েছিলাম, স্ক্যান। স্ক্যানের এই স্ক্যানটা আমরা লিখলাম, তোমরা যে কোনো কিছু নাম দিতে পারো। তারপর দিলাম ডট। আমরা কি টাইপ ইনপুট নিব, আমরা ইনপুট নিব হলো নেক্সট ইন্টিজার টাইপ ইনপুট নিব। ঠিক আছে, তোমরা কিন্তু যদি ডবল হয় সেটাকে ডবল এ নিতে পারো, ফ্লোট হলে ফ্লোটের মতো নিতে পারো। সো আমরা এখানে যেটা করলাম, দেখো এটা কিন্তু ছোট্ট একটা ট্রিক এবং মনে রাখা খুবই সোজা। প্রথম হলো যে আমাদের একটা স্ক্যানের একটা নাম দিলাম ছোট করে, আপনি তুমি এসও দিতে পারো বা যাই। তারপর দিলাম হলো নিউ স্ক্যানার, এবং এটা দিয়ে আমাদের ইনপুটটা করতে হয়, ইনপুট করতে হয়। এই ইনপুট করলে এরকম জিনিসটা চলে আসবে। ঠিক আছে, ইনপুট করার পরে আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল নাম ক্রিয়েট করলাম, একটা ভেরিয়েবল নাম ক্রিয়েট করছি। ঠিক আছে, একটা ভেরিয়েবল নাম ক্রিয়েট করেছি হলো এজ, এবং এজের পরে একটা আমরা স্টেটমেন্ট পাস করছি যে ইন্টার দ্য ভ্যালু, ইন্টার দ্য ভ্যালু। তারপর আমরা করছি কি, এই যে এজের মধ্যে আমরা যে ভ্যালুটা দিব, ঠিক আছে, এটা যেন স্টোর হয়, এই জন্য এস সমান সমান দিলাম স্ক্যান। এই যে যারা ইনপুট নিবে এবং নেক্সট কি ইনপুট নিবে, ইন্টিজার টাইপ ইনপুট দিবে। ঠিক আছে, এটা এখানে পাস হয়ে গেল। এখন আমরা
চেক করে দেখবো যে আসলে আমাদের এটাকে কাজ করলো কিনা। এটা দেখার জন্য আমরা বলবো দা ভ্যালু দা, আচ্ছা আমরা লিখি দা এজ ইজ, ওকে। তারপর আমাদের এখানে আমরা কি করতে হয়, আমাদের জাস্ট ওই এফটাকে পাস করে দিব, ঠিক আছে। দেখো আমাদের এই কাজটা কিন্তু খুবই ছোট এবং বোঝার ব্যাপার আছে। সেটা হলো কি যে আমরা স্ক্যানার একটা মেথডটাকে প্রথমে ইনপুট করলাম, এই স্ক্যানারের আন্ডারে সব ইউজার ইনপুট গুলো কাজ করে। আরো অনেক ভাবে ইউজার ইনপুট নেওয়া যায়, তো আমরা স্ক্যানার দিয়ে ইউজার ইনপুট নিব। তারপরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম ইন্টিজার এজ, যেটা শুধু ডিক্লেয়ার করলাম, অ্যাসাইন করলাম না। অ্যাসাইন আমাদের করে দিবে কি ইউজার। তারপর আমরা একটা র্যান্ডম স্টেটমেন্ট দিলাম যে ইন্টার দ্য ভ্যালু, ঠিক আছে। তারপর আমরা করলাম কি এই এজ এর যে ভ্যালুটা আসবে, এই যে এর মধ্যে আমরা ওই যে ভ্যালুটা ইউজার দিবে সেটাকে স্টোর করব, এবং সেখানে করলাম কি ইকুয়াল টু স্ক্যান, অর্থাৎ এই যে এই নামটাকে এখানে স্ক্যান দিয়ে নেক্সট কি টাইপ ইনপুট নিব, ইন্টিজার টাইপ ইনপুট নিব, ওকে। তারপর আমরা করলাম কি এটা প্রিন্ট করে দিলাম যে আমাদের কি ইনপুটটা দিল, ওকে। সো আমরা যদি এটাকে কন্ট্রোল এস মানে সেভ করি, সেভ করার পর শিফট F6 দিয়ে রান করব, দেখি কি আসে, ওকে। এটা ভুল আসতে পারে কারণ ওখানে এসটা আসছিল, তো এখানে এটা ভুল আসবে কারণ আমরা এখানে ইয়া চলে আসছিল, তো ওকে। এবার যদি শিফট F6 মারি আমরা, দেখি কি আসে। দেখো এখানে এখানে তোমরা খেয়াল করবা, এখানে প্রথমে কি আসে দেখো, ইন্টার দ্য ভ্যালু। ইন্টার দ্য ভ্যালু, এই দেখো আমরা এই লাইনটা কিন্তু আগে এক্সিকিউট হচ্ছে, ইন্টার দ্য ভ্যালু। আমরা একটা ভ্যালু ইনপুট করলাম, ওকে। আমরা ইনপুট করলাম হলো আমার এজটা যদি কমপ্লিট করি 21, ওকে। 21 দিলাম। তারপরে আমরা যদি আমরা ইন্টারে ক্লিক করি, দেখো কি বলবে, দা এজ ইজ 21। দেখো আমরা কি করলাম, আমরা কিন্তু আগে যে প্রিন্ট গুলো করেছিলাম সেখানে ভ্যালুটা এখানেই অ্যাসাইন করে দিয়েছিলাম, কিন্তু এখন যেটা করলাম আমরা কিন্তু এখন এই ভ্যালুটা তোমার ইউজার থেকে ইনপুট নিলাম এবং সেটা শো করলাম। এখন আমরা তো এখন ইন্টিজার করলাম, এখন আমি একটা ক্যারেক্টার করে দেখাই, বা একটা ক্যারেক্টার আমরা কিভাবে প্রিন্ট দিব বা প্রিন্ট ইউজার থেকে ইনপুট দিব সেটা আমরা দেখবো, ঠিক আছে। বা ফ্লোট কিভাবে করে, আচ্ছা ফ্লোটটা তোমাদের দেখাই দিই। তোমরা ক্যারেক্টার তোমাদের টাস্ক থাকলো, দেখি তোমরা পারো কিনা। তো এরকম ছোট ছোট টাস্ক দেওয়ার চেষ্টা করবো, তাহলে তোমাদের সুবিধা হয় এবং প্র্যাকটিস করতে পারো তোমরা। যারা পারবা তারা অবশ্যই ইয়েস লিখবা, ওকে। সো আমরা যেটা করব, আমরা জাস্ট এই ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিব, ভেরিয়েবল ডাটা টাইপটা চেঞ্জ করে দিব, আমরা দিলাম ফ্লোট এবং নামটাও দিলাম হলো স্যালারি, স্যালারি, ওকে। এবং স্যালারি ইনপুট আমরা নিব, ঠিক আছে। আমরা বলবো ইনপুট দা স্যালারি, স্যালারি, ওকে। ইনপুট দা স্যালারি। এখানে আমরা এই কি করলাম, এই স্যালারির ভ্যালুটা আমরা এর মধ্যে রাখবো, স্যালারি ভ্যালুটা আমরা ইউজার থেকে নিব। তো আমরা এখান থেকে জাস্ট কপি করে এখানে এসে এটা পেস্ট করে দিলাম, ওকে। কপি এন্ড পেস্ট করে দিলাম। তারপর আমরা করলাম কি এই স্যালারি ভ্যালুটা কি, দেখো আমরা কিন্তু ফ্লোট নিলাম, ওকে। তো আমরা কিন্তু নেক্সট ইন্টিজার নিতে পারবো না, তো আমাদের এখানে স্ক্যান দিয়ে লিখতে হবে নেক্সট ফ্লোট। দেখো নেক্সট ফ্লোট কিন্তু আমরা নিয়ে নিলাম এখানে, বুঝতে পারছো। এখানে খেয়াল করো, আমরা কিন্তু যেই টাইপ ইনপুট নিব সেই টাইপ কিন্তু আমাদের এখানে বলে দিতে হবে যে স্যালারিতে ভ্যালু থাকবে, স্ক্যানের আন্ডারে থাকবে হলো নেক্সট ফ্লোট, অর্থাৎ ফ্লোটটা আমরা ইনপুট নিব। তারপর আমরা এখানে কি পাস করে দিব, আমরা এখানে পাস করে দিব স্যালারি, আমরা স্যালারিটা দেখার জন্য, ঠিক আছে, ওকে। সো আমরা যদি এটাকে সেভ মারি, সেভ মারার পরে এখন রান দেই, এটা দেখি কি আসে, দেখো, ওকে। তো এখানে আমাদের আসছে ইন্টার দ্য স্যালারি। আমরা এখানে বললাম দ্য স্যালারি ধরো 50, কত হলো, 1000 হলো, আচ্ছা আচ্ছা 50,500 বা 500, এই 500 দিলে হবে। এন্ড ইন্টারে ক্লিক করি, দেখো আমাদের কি বলতেছে, আচ্ছা এজ আসছে এখানে, তোমাদের মতো তোমরা দিতে পারো স্যালারি, আমি এটা বলতে ভুলে গেছি, ওকে। তো আমরা যদি আবার এটাকে রান দেই, দেখো এখানে আমাদের কি আসবে, এটা হলো বলতেছে যে ইন্টারিয়র স্যালারি। তো আমি স্যালারি করলাম, এবার দিলাম হলো 30,700, ঠিক আছে, 30,700। ইন্টার যদি ক্লিক করি, দেখো আমাদের দেখা যাচ্ছে যে স্যালারি ইজ 30,700, ওকে। তো আমরা এইভাবে কিন্তু ইউজার থেকে ইনপুট নিয়ে এটাকে দেখাইতে পারি। তো তোমরা কিন্তু শিখে গেলা যে কিভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। এখন তোমাদের কাছে আমাদের যেই ইয়েটা থাকলো, তোমরা হলো একটা ক্যারেক্টার নিবা ইনপুট, সেটাকে প্রিন্ট করবা ইনপুটে, হ্যাঁ, ঠিক আছে। তো এটা তোমাদের টাস্ক, যারা যারা পারবা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যারা তোমরা আমাদের যারা আমাদের কি বলে গুগল ক্লাসরুমে যারা জয়েন করো নাই, তারা আমাদের অবশ্যই গুগল ক্লাসরুমে জয়েন করবো। সেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের রিসোর্স দিয়ে দেওয়া হয়।
তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো সেখানে পোস্ট করে দিলে সেখান থেকে আমরা সলিউশন করার চেষ্টা করি। ঠিক আছে? যারা যারা চাও জয়েন করতে তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাই দিবা, আমরা অবশ্যই পার্সোনালি তোমাকে দেখে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা অপারেটরস নিয়ে কাজ করব। সো অপারেটরস, কয়েকটা অপারেটরস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিছুটা থিওরিক্যালি কিছুটা প্র্যাকটিক্যালি। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।